আজকে হচ্ছে মায়ের বাড়িতে থেকে আর আজকে তোমাদেরকে এখান থেকে ঘুরে দেখাবো এখানের পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো গাছে তো আম হয়েছে, এই যে ওখানে দেখো গাছে ছোট ছোট গাছে কত আম হয়ে আছে ওখানে। আর তার সঙ্গে এই যে দেখো জামরুলের ফুলগুলো দেখো কত গাছ ভর্তি। তো এখানে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল এই জবা গাছটা, একটা এরকম ছোট্ট জবা গাছ, তার মধ্যে অসংখ্য ফুল হয়েছিল। আর বাড়ির পাশেই ছিল হচ্ছে এরকম একটা পুকুর, তার সঙ্গে কিন্তু এরকম খাট বাঁধানো আছে। তো চলো এবার আমার বাড়ির দিকে যাই। আর এটা হচ্ছে আমার ঠাম্মা আর এটা হচ্ছে বৌদি। তবে নিজের বলতে কেউ নেই, নিজের বৌদি বা দাদা কেউ নেই, এটা হচ্ছে সবই হচ্ছে তো আমার নিজের কোনো ভাই মানে দাদা বা ভাই নেই, আমরা হচ্ছে 3টে বোন। তো এটা হচ্ছে কি আমাদের রুম, মানে মায়ের ঘর। এখানেই ছোটবেলা বড় হয়ে ওঠা, এখানেই থাকা। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম ঘরটা। আর আমার বড় হয়ে ওঠা একদম সত্যি গ্রাম্য পরিবেশে। আর আজকে না সবাই মিলে, যেহেতু দুদিন ছিলাম, সেজন্য কিন্তু আজকে সবাই মিলে বাড়ির সকলে মানে বৌদি যারা আছে, দাদা আরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সেজন্য কিন্তু সকালেই রান্না বান্না হবে, সেজন্য আগের দিন থেকে বাজারও চলে এসছে। আর আজকে হচ্ছে গিয়ে এই যে সকালে উঠে যে দাদা কলা পাড়ছে এখান থেকে গাছ থেকে। তবে একটা খুব খারাপ হয়েছে জানো তো, কলা পাড়তে গিয়ে কয়েকটা কলা পাড়া হয়েছে, তারপর কিন্তু গাছটাই নিচে পড়ে গেছিল। তো কি আর করা যাবে, সব কলার কাঁদিটাই কিন্তু কেটে নেওয়া হয়েছিল। তো যেহেতু শুক্তো বানানো হবে, সেজন্য কিন্তু কলাটা পাড়া হচ্ছিল। এখন কিন্তু আগে এই মাঠ ঘাটে কিন্তু যেতাম না, বাট এখন কিন্তু ভীষণ ভাবে মিস করি এই জায়গাগুলোকে। ভাবি যে কখন মায়ের বাড়িতে যাব, এই জায়গাগুলোতে দেখতে পাবো, আবার যেতে পারবো। তো চলো এদিকে কিন্তু কলা পাড়া হয়ে গেছে আমাদের। আর এগুলো হচ্ছে গাছেরই বেগুন, সামনে যে বেগুন গাছগুলো রয়েছে ওখানেই কিন্তু হয়েছিল এই বেগুনগুলো। আর ওদের কিন্তু বোন বৌদি সবাই মিলে কিন্তু সবজি কাটতে বসে গেছিল, তার সঙ্গে কিন্তু আমিও যোগ দিয়েছিলাম, কারণ সবাই মিলে হাঁটাহাঁটি না করলে কাজগুলো কিন্তু একদমই আগাবে না। সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে যেই বলা সেই কাজ। ওদিকে কিন্তু বৌদি রান্না করছিল আর ওদিকে বোন আর আমি ছিলাম। তো যে যখন পাচ্ছে আর কি সবাই মিলেই করা হচ্ছিল। এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, এদিকে কিন্তু মাছের ঝালটাও হয়ে গেছে। আর ছিল হচ্ছে সঙ্গে মাংস, তার সঙ্গে ছিল হচ্ছে শুক্তো। তো ওই দুটো কিন্তু আমার শুট করা হয়নি, তো ওগুলো হয়েছিল। আর এদিকে কিন্তু মোটামুটি রান্না হয়ে এসছে, আর মাংসটা বাকি ছিল আর কি, মাংসটা হলেই তারপর হয়ে যাবে আর কি। তো তারপর আমি চলে এসেছিলাম এই বাইরের দিকটাতে একটু মানে ছবি তোলার জন্য, ফটোশুট করার জন্য। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসে এইসব জিনিসগুলো কিন্তু ভীষণ ভাবে আমি মিস করি, কারণ ছোটবেলায় কত করেছি এইসব জিনিসগুলো। এখন আর কিন্তু হয় না, পাই না, খুব কম মায়ের বাড়িতেই যাওয়া হয়। তো সেই জন্য গেলে কিন্তু খুব মজা করি। তারপর ওদিকে রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে যতজন ভাইজি তারপর বৌদি ছিলাম আর কি, তো সবাই মিলে গেছিলাম হচ্ছে পুকুরে স্নান করতে। সত্যি এই আনন্দটা মানে কারোর সঙ্গে ভাগ করা না, জীবনে এটা একটা অন্য রকম স্মৃতি হয়ে থাকবে। তো সবাই মিলে আমরা চলে গেছিলাম একটা পুকুরে স্নান করার জন্য। তো ছোটবেলায় কত মায়ের হাত থেকে মার খেয়েছি এরকম পুকুরে স্নান করার জন্য, আর আজকে কিন্তু পাই না। তো আজকে আবারও সেই ছোটবেলার দিনের মতো ফিরে গেছিলাম। তো একটু পুকুরে স্নান করে তারপর চলে এসেছিলাম বাড়ি। তারপর বাড়ি এসে এই যে দেখো সব ছোটদেরকে আগে কিন্তু বসিয়ে দিয়েছি খাওয়াতে। তো ওদের খাওয়া হলে তারপর হচ্ছে আমরা বসবো। আর সবাই তো বললাম যে আজকে একসঙ্গে খাওয়া হচ্ছে। তো ওদিকে খাওয়া দাওয়া শেষ করে আর এদিকে দেখো ওদিকে এরা আমের চাট বানিয়েছিল, ওরা উপরে এসে আমের চাট খাচ্ছে, আর পেয়ারা মাখা খাচ্ছে আর কি। তো ওরা ওদিকে পেয়ারা মাখা খাচ্ছিল, আর সব শেষে কিন্তু আমরা খেতে বসেছিলাম। আর খেতে খেতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। তো সবার শেষে এই যে আমি আর বোন দুজনে বসছিলাম, তার সঙ্গে ছিল হচ্ছে দিদি। তো আমরা তিনজন মিলে কয়েকজন মিলে ছিলাম আর কি। তো আমরা বললাম যে বৌদি তোমরা আজকে বসো, আমরা খেতে দেবো। তো ওদেরকে আগে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা খাচ্ছিলাম। আর আমাদেরকে কিন্তু এখন বৌদিরা খাওয়াচ্ছিল আর কি। আর আমরা তো খুব এনজয় করলাম এই আজকের দিনটা, মায়ের বাড়ির শেষ দিনটা। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু গ্রাম্য পরিবেশের ব্লগটা
তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই মায়ের বাড়ির ব্লগগুলো। আমরা তো খুব এই যে এনজয় এখন করেছি। ready হয়ে গেছি, আর যাব হচ্ছে বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে, সবাই আসছে নিতে। আর এই যে আমার পুচকু সোনা, জিয়া পুচকু সোনা টুক 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 টুক। তো ওই যে বোনের মেয়ে কেউ রেডি হয়ে গেছে, বোনও বাড়ি চলে যাবে, এই যে রেডি হয়ে গেছে। আমরা সবাই বসে আছি, আর তোমার দাদাভাই আসবে নিতে, তো একেও নামিয়ে দিয়ে যাবে যাবার পথে। আমরা সবাই একসঙ্গে চলে যাবো। বড়দি আগেই চলে গেছে। মায়ের ঘর আজকে ফাঁকা, একদম ফাঁকা করে চলে যাবো। মায়ের মন খারাপ। এই যে ভাইজিরা বসে আছে। টাটা করে দাও, এই যে এভরিওয়ান টাটা করো। টাটা, আবার আসবে। হ্যাঁ